Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. হুমায়ুন কবির যেটা বলেছে ওটা ঠিকই বলেছে, খারাপ বলেনি। হিন্দুরা ঘুমোয়, পান্তা ভাত ছেড়ে দিন, অনেক লোক মদ খেয়ে ঘুমোয়। সেদিন এই যে বড় বড় বিজনেসম্যানরা সেদিন পিকনিক মানায়, ওদিন ছুটি, ভোটের দিন ছুটি মানায়। এরা ভারতবর্ষের নাগরিক আছে, হিন্দুদের নামে দুনিয়ার মন্দিরে দান পুণ্য করবে, কিন্তু ভোটের সময় হিন্দুদের বাঁচাবার জন্য হিন্দুদের কাছে এসে ভোট দেয় না। হিন্দুদের কথা বলছি, হুমায়ুন কবির যে কথাটা বলছে ভুল বলিনি, ও ঠিকই বলছে। এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি মুসলমান বুঝতে পারছে কি হিন্দুরা ভোট দিতে পারে না, আমরা হিন্দুরা মুসলমানরা ভোট দিয়ে বেরিয়ে যাব, এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি অবহেলা করছে হিন্দুরা ভোট দিতে যায় না। একদম ঠিকই কথা বলেছে। একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গিয়ে গুজরাটে, আর ভোটের সময় চলে আসে এখানে, মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে, কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না। এই জন্য তো ভোটের পার্সেন্টেজ কমে। ঠিক বলেছে, 65-60% ভোট হিন্দুদের এলাকায় পড়ে, আর মুসলমানদের এলাকায় 80 থেকে 85% ভোট পড়ে। হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয় তাহলে তো এমনি তৃণমূল কংগ্রেসের কোনো ভোট থাকবে না। আজকে আপনি হয়তো ভুলে গেছেন, সুভাষিস চক্রবর্তী দক্ষিণ 24 পরগনার একটা সময় ছিল সভাপতি, সে স্পষ্ট বলেছে হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। তারপরে হিন্দুরা ঘুমিয়ে থাকে। এই কলকাতা মমতা জীবনে জিততে পারবে নাকি যদি হিন্দুরা ভোট দিতে বেরিয়ে যায়? হাবড়া আমরা সিটগুলো একটাও জিততে পারি না কেন? হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা কোথাও বোম পড়ে গেল, হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা বেশিরভাগ লোক বেশিরভাগ লোক ওই কি নাম সেদিন পিকনিক করে, সকালবেলায় মাংস কিনে নিয়ে আসবে, মাটন কিনে নিয়ে আসবে, চিকেন কিনে নিয়ে আসবে, মাছ ভাত করবে, খাবে, ঘুমোবে। এইটাই তো বুঝতে পারছি না, বাংলায় হিন্দুরা কবে জাগবে? এরপরেও হুমায়ুন কবিরের মতন লোকরা যারা বলছে ভাগীরথীতে ভাসিয়ে দেব হিন্দুদেরকে 2 ঘন্টার মধ্যে, তখন তারপরেও আমরা জাগতে পারছি না, তারপরে আমাদের ঘুম ভাঙছে না। এটাই তো আমাদের লজ্জা। হয়তো এর কথা